জাতীয় সংসদ কার্যক্রম অধিবেশনে প্রতি মিনিটে 2,72,364 টাকা খরচ হয়। টাকা যদি খরচ হয় এবং সেই টাকার অঙ্কটা জনগণের ট্যাক্সের টাকা, এখন প্রশ্ন হচ্ছে ওখানে পাঠানো হয়েছে জনগণের কল্যাণের জন্য। সেখানে যদি বলা হয় মামুনুল হক কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তি যদি তাদের সরকারের বিরুদ্ধে কথা বলে, তখন তাদের ব্যক্তিগত আক্রমণ করে, তাহলে জনগণের কি করা উচিত? এবং সেটা একটা ভয়ঙ্কর একটা রোগ হয়েছে বাংলাদেশে। আমরা দেখছি যত দিন যাচ্ছে ততই দেখছি সংসদের ভিতরে হাসি ঠাট্টা তামাশা কিংবা ব্যক্তিগত আক্রমণ, এই জিনিসগুলো নিয়ে তারা কন্টিনিউয়াসলি কথাবার্তা বলছে। একজন লোক তিনি রিসোর্টে যাবেন কিংবা কোথায় যাবেন তার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে দেখি সংসদে কথা হয়। সংসদে গিয়ে হাস্যরস বক্তব্য বলা হয়, এটা একটা পার্ট অফ দ্য নাকি সংসদের অংশ। প্রশ্ন হচ্ছে যে এই যে পার্ট অফ অংশ দিয়ে আপনি 1 মিনিট কথা বললে 2,72,364 টাকা খরচ হয়, এই টাকাটা কে দেয়? আপনারা যদি হাস্যরস 1 মিনিট ইউজ করলে যদি এত টাকা খরচ হয়, তাহলে যদি 1 ঘন্টা ইউজ করেন তাহলে কত টাকা খরচ হয়, যা হিসাবের বাইরে। তাহলে জনগণের টাকার কি কোনো মূল্য নেই? আপনাদেরকে সংসদে পাঠানো হয়েছে শুধু জনগণের কল্যাণের কথা বলার জন্য। আপনাদেরকে সংসদে পাঠানো হয়নি কারো তেল মারার জন্য কিংবা কারো কুৎসা বলার জন্য। আপনাদেরকে বলা হয়েছে জনগণের কল্যাণের জন্য কি আসতে পারে সেই জিনিসগুলো নিয়ে কথা বলবেন। হাস্যরসের জায়গা আপনারা বাইরে করেন, কিন্তু এই দেশের জনগণের মেহনতি মানুষের টাকা খরচ করে এবং আপনারা ওখানে হাস্যরসের কথা বলবেন এবং কে রিসোর্টে গেল কে গেল না, কে আমাদের বিরুদ্ধে কথা বলেই রিসোর্টে গেল, এটার কৈফিয়ত যাবেন স্পিকার সাহেবের কাছে। এটা ভাই জনগণের টাকা ব্যয় করে করার দরকার নেই। আপনি বাসায় গিয়ে বলেন অথবা মিডিয়ায় গিয়ে প্রেস ডেকে এনে আপনার টাকা খরচ করে বলেন। আপনি সংসদ সদস্য হয়েছেন, আমরা সম্মান করি, কিন্তু আপনারা এমন কাজগুলো করছেন যে কাজগুলো 5ই আগস্টের পরে যা গ্রহণযোগ্য নয়। যেটা পূর্বে দেখেছি এখন সেই একই কায়দা বর্তমানেও আমরা এটা দেখতে চাই না। সহজ ভাষা।